এটা হচ্ছে আমাদের অফিসের সেকেন্ড পিকনিক বলতে পারো, মানে ফার্স্ট পিকনিক আমি গেছিলাম আর এটা হচ্ছে সেকেন্ড 2026, এটা দ্বিতীয়বার। পাঁশকুড়া লোকালে আমরা হাওড়া থেকে এসছি, কিন্তু ট্রেনটা না প্রায় 1 ঘন্টার মতো লেট করেছে। এখানে চেল্লামেল্লি শুরু হয়ে গেছে, গান। এই যে এখানটা সবাই অসাধারণ লাগছে, অসাধারণ। এই হচ্ছে শরৎচন্দ্রের বাড়ি। অনেকবার আসার ইচ্ছে ছিল বাইকে করে, কিন্তু সেই সৌভাগ্য হয়নি, আর এই অপরচুনিটিটা আমি মিস করতে চাইনি, যার জন্য এখানে চলে এসেছি। শরৎচন্দ্র কেন বিখ্যাত হয়েছে? শরৎচন্দ্রকে আমরা বলি কথা সাহিত্যিক, কারণ সামনে চেয়ারটা লক্ষ্য রাখুন, চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন। বইটা বৈঠকখানা ঘরে ডান দিকে ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন 100 বছর আগেকার ঘড়ি, একদিন দম দিলে 7 দিন চলবে। আলমারিতে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা করতেন, আর সোজা যে ছবিটা রয়েছে সাদা ফেঁয়ের পাশে বাঁধানো ছবি, এটা নাতিনাথ বইয়ের ছবি। সো গয়ে পরদেশ পিয়া তুম জানো হামে নেহি। হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক। তো ভবঘুরে বিজয়ের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এটা হচ্ছে আমাদের অফিসের সেকেন্ড পিকনিক বলতে পারো, মানে ফার্স্ট পিকনিক আমি গেছিলাম আর এটা হচ্ছে সেকেন্ড 2026, এটা দ্বিতীয়বার। আমরা এখন আছি দেউলটি স্টেশনে। এখান থেকে আমরা পিকনিক স্পটে যাব, তারপরে ওখানে গিয়ে দেখাচ্ছি। আমার সাথে সবাই রয়েছে, একটু হাই করে দাও। কৌশিকদা, আমরা 4 জন এসেছি আপাতত এখানে, বাকিরা সব গাড়ি করে আসছে। আমি আজকে বাইক নিয়ে আসতে পারিনি, কারণ এমনিতেই কালকে এতটা টেবিল টেনিস খেলেছি যে গা হাত পা প্রচণ্ড ব্যথা ছিল, তো যার জন্য আজকে আর আনিনি। তো এখান থেকে আমরা মেবি টোটো করে যেতে পারি, আর যদি টোটো না পাই তাহলে হেঁটেই চলে যাব। ওই 1-1.5 কিলোমিটার হবে এখান থেকে। চলো ওখানে পৌঁছে তারপর কথা হচ্ছে। পাঁশকুড়া লোকালে আমরা হাওড়া থেকে এসছি, কিন্তু ট্রেনটা না প্রায় 1 ঘন্টার মতো লেট করেছে, প্রায় 1 ঘন্টার মতো লেট করেছে, যার জন্য আমাদের পৌঁছাতে এত লেট হলো। এখন হচ্ছে 10:57। দেখতে পাচ্ছ আমরা দেউলটি স্টেশনটা জাস্ট পার করছি। এখান থেকে আমরা টোটোয় করে যাব। চলো, স্টেশন থেকে আমরা হেঁটেই চলে এলাম, 1 কিলোমিটারের একটু বেশি হবে। এই হচ্ছে স্টেশন থেকে আমরা ওদিক থেকে এসছি। এখানে একটা দেওয়া রয়েছে মার্কিং করা, আর ঠিক এদিকটায় এই যে দেখো কি সুন্দর, সামনেটা ফুল দিয়ে ইয়ে করা, দেখো কি সুন্দর সাজানো এই জায়গাটা। দেখো এই জায়গাটা এরকমভাবে, এখানে একটা গ্রাউন্ড রয়েছে। এখানে চেল্লামেল্লি শুরু হয়ে গেছে, গান। এই যে এখানটা সবাই খুব সুন্দরভাবে সাজানো। দেখো এখানটা কি সুন্দর একটা সিঁড়ি উঠে গেছে। এইটা দিয়ে ওপরে আমরা উঠবো। এখানে খুব সুন্দরভাবে চাল দিয়ে আর কি নাম লেখা হচ্ছে। যাই হোক, আমরা এই হচ্ছে পুরো রিসোর্টটা, দেখতে পাচ্ছ পুরো রিসোর্টটা। এখানে কি সুন্দর দোলনা রয়েছে, আর এখানে সেপারেট করা রয়েছে আলাদা করে, এখানে স্নান টান করার জন্য, মানে সুইমিং পুল এখানে করা হয়েছে এই জায়গাটা করে। আমার যতদূর মনে হয় সুইমিং পুলের জন্য আলাদা চার্জেস আছে। আলাদা কস্টিউম কিনতে হবে। আচ্ছা, সুইমিং কস্টিউম কিনতে হবে, কিন্তু যদি আমরা আনি সুইমিং কস্টিউম তাহলে হয়ে যাবে। এটা তো সব জায়গাতেই আছে, সুইমিং কস্টিউম আলাদাভাবে লাগে, মানে সুতির জামা কাপড় পরে নামা যায় না আমি যতদূর জানি। এই যে এখানটা সুন্দর বাচ্চাদের জন্য একটা প্লেগ্রাউন্ড রয়েছে, তবে এখানে প্রচণ্ড রোদ্দুর। এখানে
মানে আমরা বেরিয়েছি বাট প্রচণ্ড রোদ্দুর। এখানে ফুলের বাগান সুন্দরভাবে, এই পাশেও রয়েছে সুন্দর সুন্দর ফুল। দেখো কত সুন্দর ফুলগুলো, অসাধারণ লাগছে, অসাধারণ। হ্যাঁ, এই সাইডটা পুরোটা আছে, এদিকে অনেকটা অনেকটা বড়, প্রপার্টিটা অনেকটা বড়। এখানে সন্ধেবেলায় বসে বা সকালবেলায় দুপুরবেলায় বসে আড্ডা মারার জন্য ভালো জায়গা। এখানেও মনে হচ্ছে, হ্যাঁ এখানটা মনে হচ্ছে আমাদের লাঞ্চ করার জন্য জায়গা, সুন্দর। এই জায়গাটা ছাওয়া আছে বলে খুব ভালো লাগছে। আচ্ছা, এখানটা একটা ভালো জিনিস আছে, এই গ্রাউন্ডটায় না সবাই খেলাধুলা করছে, মানে খুব সুন্দর লাগছে। দেখো ভালো, ফুল গাছগুলো রোদের জন্য ফুলগুলো নিমিয়ে গেছে, কিন্তু এই পাশের গুলো ভালো লাগছে, রাস্তার দুধারে ফুল গাছ। আমি স্টিল ফটো নেব একটু পরে, বাট আপাতত এই যে এখানে খেলা হচ্ছে সুন্দরভাবে, অসাধারণ লাগছে ফুল, অসাধারণ। আমার আগে যাচ্ছে রাকেশ দা এক্সপ্লোর করতে। আচ্ছা, এখানে ছোট্ট একটা পুকুর রয়েছে, সুইমিং পুলের থেকে মনে হয় এটা বেটার হবে। দেখো এদিকেও ফুলের গাছ অনেকটা বড়, ওই পাশেও রয়েছে আরো। ওটাও কি সেম প্রপার্টি নাকি? এইদিকে দেখো, ওদিকেও রয়েছে, অনেকটা বড় জায়গা, অনেকটা। এদিকে আরো কিছু রয়েছে, এই দেখো হচ্ছে ফুলের গাছ। তো এই হচ্ছে পুরো জায়গাটা, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। বিশেষ করে এই ফুল গাছগুলো এত সুন্দর না, এত মানে এখানকার যিনি এসব দেখাশোনা করেন মানতে হবে, কারণটা এতটা মেনটেন করাটা খুবই চাপের বিষয়। দেখো আরও একটা গ্রাউন্ডে আমরা এখন ঢুকছি, এইদিকেও দেখাচ্ছিলাম না এই প্রপার্টিটা, এটাও রয়েছে। এই হচ্ছে পুরো জায়গাটা। এই দেখো বাচ্চাদের জন্য স্লিপ আছে, এখানে দোলনা রয়েছে। এই হচ্ছে, ওদিকে আরো ফুল গাছ, বাপরে বিশাল বড় এরিয়া, বিশাল বড়। ওদিকে আবার দেখো প্রপার্টিটার ওদিকটাও রয়েছে। এই দেখো, এই হচ্ছে ব্রিজটা, একটা ছোট্ট মতো ব্রিজ। এখন আমরা এটার উপর দিয়ে যাব। এখন এত রোদ্দুর, আরে ভাই আরে ভাই, ওইখানে দেখো একজন ডাইভ করলো, সাঁতার কেটে আসছে। সুন্দর সুন্দর সুন্দর। এখানে আরো একটা ছোট্ট মতো ব্রিজ, আর এই ব্রিজটা থেকে আবার এই যে ওপর দিকে এখানটায় ওঠা যাচ্ছে, এখানে বসার জায়গা রয়েছে। হচ্ছে পুরো এরিয়াটা। আবার আমরা এখানটায় এসে আবার ওই এক জায়গায় ফিরে এলাম যেখান থেকে আমরা ডান দিকটা থেকে ঘুরতে গেছিলাম। এই যে হচ্ছে পুকুরটা, ওই দিকটায় আমরা গেছিলাম, এই আমরা আবার ফেরত যাচ্ছি। রাস্তায় এই প্রপার্টিটার মধ্যে আস্তে আস্তে একটা সুন্দর জিনিস দেখলাম। এই যে এখানে তোমাদের বলছিলাম, এখানে খাবার দাবারের ব্যবস্থা করা হবে,
মেবি এইখানটায় হয়তো খাবার দেওয়া হবে, খেতে দেওয়ার জন্য এই জায়গাটা বেস্ট। আর ঠিক তার এখানটা দেখো কি সুন্দর পাথর দিয়ে বানানো, মেবি এটা একটা ফোয়ারা হতে পারে। হ্যাঁ, ফোয়ারাই মনে হচ্ছে দেখে। এখনও চালু করা নয়, এটা মনে হয় সন্ধ্যাবেলা চালু করা হবে। তো এখানকার বিউটিফুল প্রপার্টিস যেটা আমরা দেখে মুগ্ধ প্রায়। আমরা যেই রুমটায় ছিলাম সেটা হচ্ছে এই রুমটা, আর এই রুমটা মানে রুমটা ঠিকঠাক, একটু ছোট হলেও ঠিকঠাক। আর এই যে আমরা এখন যেটা আছি সেটা হচ্ছে, এটার নাম কি? নিরালা। আচ্ছা, আমরা এখন যে রিসোর্টটা আছি সেটা হচ্ছে নিরালা রিসোর্ট। আর এই পুরো ব্যবস্থাটা কিন্তু আমাদের করেছে হচ্ছে সুতপাদি। এখন আমরা যাব হচ্ছে শরৎচন্দ্রের বাড়ি। এই হচ্ছে আমাদের গাড়ি। দাদাকে ইন্ট্রোডিউস করে দিই। দাদা, তোমার নামটা বলো। কৌস্তবদার গাড়ি করে আমরা এখন যাব শরৎচন্দ্রের বাড়ি। তো কৌস্তবদা রেডি, আমরা ওয়েট করছি এখন সুতপাদির জন্য। সুতপাদি এলে এখান থেকে বেরিয়ে যাবো। ওই রুমটা আমরা নিয়েছিলাম, এই যে। চলো, আমরা এখন শরৎচন্দ্রের বাড়ির দিকে যাচ্ছি। এখানে আমার সাথে পেছনে রয়েছে সুতপাদি, রাকেশ দা। এই যে এই রাস্তা দিয়ে যাব। আশেপাশে এরকম গাছগাছড়া ভর্তি, সুন্দর একটা গ্রাম্য পরিবেশ। না না, এই হচ্ছে শরৎচন্দ্রের বাড়ি। আমরা এসে পৌঁছে গেছি। সামনে এরকম একটা পুকুর রয়েছে, তার ঠিক উল্টো দিকে। অনেকবার আসার ইচ্ছে ছিল বাইকে করে, কিন্তু সেই সৌভাগ্য হয়নি। আর এই অপরচুনিটিটা আমি মিস করতে চাইনি, যার জন্য এখানে চলে এসেছি। দেখো কি সুন্দর একটা লেখা রয়েছে, কি সুন্দর একটা কবিতা লেখা রয়েছে। হাই, দেখো এখানেও রয়েছে। চলো, সুন্দর সাজিয়েছে, সুন্দর সাজিয়েছে। এই যা, এই আমরা ঢুকছি ভেতরে। কি দারুণ না? অসাধারণ অসাধারণ। আচ্ছা, এখানেও গাইড রয়েছে, এখানেও গাইড রয়েছে। নো স্মোকিং এরিয়া। আচ্ছা, ওখানে না গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে, ওদিকটা পরে দেখাচ্ছি। সুন্দর করে সাজিয়েছে, সুন্দরভাবে সাজিয়েছে। দেখো বাইরেটা, দেখো কত সুন্দর। দেখেছ, অসাধারণ। এখানে ছোটরা খেলা করছে। সুতপাদি এখানে বসে গেছে নিজের সিট নিয়ে। ভাল লাগছে, দারুণ জায়গাটা। কত বড় বড় কত সাহিত্য সৃষ্টি হয়েছে এইসব বাড়ি থেকে, ভাবা। সুন্দর জায়গা না? শরৎচন্দ্র কেন বিখ্যাত হয়েছে? শরৎচন্দ্রকে আমরা বলি কথা সাহিত্যিক, কারণ
his creation or creature was not more focused on the linguistic part. It was more focused on the emotion and feeling of the human being. That's why it was কথা সাহিত্যিক, মানে মানুষের মনের ভাবনা নিয়ে উনি বেশি কাজ করতে ভালোবাসতেন। ভাষার দখল ওনার জন্য বেশি ইম্পর্টেন্ট ছিল না। কতটা বেশি বোম্বাস্টিং ওয়ার্ড ইউজ করা যেত, ওনার যারা নাকি পূর্বসূরি ছিল বঙ্কিমচন্দ্র, তেনারা অনেক বেশি ভাষার প্রতি ফোকাস থাকতেন, whereas he was not like that. That why he was called as কথা সাহিত্যিক, যতটা আমি জানি। হ্যাঁ, এটা ওটার লেখার ঘর ছিল। সামনে চেয়ারটা লক্ষ্য রাখুন, চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন, আর সোজা যে জানলাটা দেখছেন, জানলাটা খোলা থাকতো। বাইরে যে বাঁশ গাছ পাঁচিলটা দেখছেন, ওটা ছিল না। রূপনারায়ণ নদী খেতে বইতো। 2 নম্বর রাখিয়ে লক্ষ্য রাখুন, ওনার জুতো আছে। ইজি চেয়ারে কনে লক্ষ্য রাখুন, ওনার লাঠি। আর ইজি চেয়ারে ওনার নিচেই যে মৃত্যু সজ্জা ছবিটা দেখছেন, শরৎচন্দ্রের গীতা পক্ষে শ্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। ইংলিশ বাংলা 2 নেবে। পাশের ঘরটায় যেন এই কাঠটার কাছে গিয়ে দাঁড়ান, পাশের ঘরটাতে। ওইটা বৈঠকখানা ঘরে ডান দিকে ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন 100 বছর আগেকার ঘড়ি, একদিন দম দিলে 7 দিন চলবে। আলমারিতে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা করতেন। আর সোজা যে ছবিটা রয়েছে সাদা ফ্রেমের পাশে বাঁধানো ছবি, ওটা নাতিনাথ বইয়ের ছবি। সামনে সোফা, উনি বসতেন। ওটা বেলজিয়াম কাচের আয়না, ওইটা বৈঠকখানার ঘর, সব বিপ্লবীদের সাথে মিটিং হতো। পাশের ঘরটা এইটা চিকিৎসার ঘরে চরকা রয়েছে। হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন তখন, জাতীয় কংগ্রেসের সিম্বলটাই এই চরকা। ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন। গরিব দুঃখীদের বিনা পয়সা হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। এই খাঁচাতে ময়ূর পুষতেন। এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না, এই খাঁচাতে ময়ূর পুষতেন। ঠাকুর রয়েছে রাধাকৃষ্ণ ঠাকুর, শ্বেত পাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন। সেই ঠাকুরটা আজ নিত্য পুজো হয়। চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। আলমারিতে ওষুধ রয়েছে। রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটা লক্ষ্মীর হাঁড়ি রয়েছে। স্টার্ট করুন। আমার নাম টুবাইপতি, আমার বংশ পরম্পরা ধরে বাড়ি দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ নদীর পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। এটা ধানের গোলা, ধান থাকতো। আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। আর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে, এইখানে রান্নাঘর ছিল দোতলা 78-এ। বোনের রান্নাঘরটা পড়ে যাবে, রান্নাঘরটা তৈরি হয়নি। এই যে সিস্টেমটা করা রয়েছে, এটা হচ্ছে ভাতের ফ্যান করানোর জন্যে। এইটা বিপ্লবীদের পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাকডোর, সবুজ রঙের গেট। এইটা কি ছিল দাদা? ধানের গোলা ঠাকুর ঘর, ধানের গোলা। এই হচ্ছে ধানের গোলা, ওগুলো নিচে আর এইটা হচ্ছে ঠাকুর ঘর। ইংরেজরা আসলে এই যে সবুজ গেটটা, এই জায়গা থেকে পালাতো। অসাধারণ। অপেক্ষা আর এটা এটা শোয়ার ঘর আই থিঙ্ক। এখানে কিছু পাখি পোষা রয়েছে। এখানটা কি সুন্দর একটা সিস্টেম দেখো। এই হচ্ছে ব্যালকনি, আর ব্যালকনির ধারে এখানটায় কি সুন্দরভাবে একটা
স্ট্যান্ডিং করার জন্য এখানটা হাতটা রাখতে পারবে, এরকম ব্যবস্থা রয়েছে। বাড়িটার চারদিক দিয়ে ঘোরা যায়, চারদিকে দালান। আচ্ছা, এখানটা বন্ধ করা রয়েছে, এই যে এটা শোয়ার ঘর। কোথায় গো? ও আচ্ছা, এই পাঁচিলটার এত অবধি নাকি আগে জল আসতো। এই পাঁচিলটা দেখতে হচ্ছে লাল, মানে এতটা জল আসতো আস্তে আস্তে জল দূরে চলে গেছে। আমি দেখাতে পারবো, ক্যামেরায় চেষ্টা করছি। এই যে ছোট্ট মতো ট্যাঙ্কের পাশ থেকে, আচ্ছা আমি চেষ্টা করছি। হ্যাঁ, এখান থেকে দেখা যাচ্ছে, মাঠটা দেখতে এই যে দেখা যাবে, আমি জুম করছি। এই যে এই হচ্ছে রূপনারায়ণ নদী। এই জল আগে এত অবধি আসতো, এই পাঁচিল অবধি আগে জল আসতো। সুন্দর সুন্দর, উপরে টালির চাল। এই যে এইটার মধ্যে ধান মজুত করে রাখা হতো। আর যেটা বললো, এখানটায় হচ্ছে রান্নাঘর ছিল, যেটা ভেঙে যাওয়ার পর আর তৈরি করা হয়নি। আর এটা হচ্ছে ছিল বাথরুম, কারণ আগেকার দিনে ঘরের ভেতরে বাথরুম নিষিদ্ধ ছিল, তাই ঘরের বাইরে এখানে বাথরুম করা হয়েছে। এইটা হচ্ছে না না না, এই যে রান্নাঘর এখানে ছিল, এটা ভেঙে গেছে। এইটা হচ্ছে ধানের গোলা, এই সামনেটা ধানের গোলা। আর এইটা হচ্ছে তোমার ঠাকুর ঘর, আর ওইটা হচ্ছে বাথরুম। আগেকার দিনে বাথরুম বাড়ির ভেতরে নিষিদ্ধ ছিল, মানে ঘরের ভেতরে, ওই জন্য বাইরে। এই হচ্ছে পুরো ব্যাপার। এই ঘরটা বন্ধ করা আছে। একটা ভালো জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই সুইচগুলো। এইগুলো কারা দেখেছো, আমার যতদূর মনে পড়ে 90s কিডসরা এগুলো দেখেছে, আমিও দেখেছি। এই দেখো, চীনা মাটি দিয়ে পুরো তৈরি করা। কোনো এক সময় দেখেছিলাম ছোটবেলায়, এটা অনেক পুরনো, অনেক পুরনো। এটা না, টালি চেঞ্জ হয়েছে, টালি চেঞ্জ হয়েছে, বাট স্ট্রাকচারটাই ছিল। হ্যাঁ, ইট তো আমি কম, হ্যাঁ ইট তো রয়েছে। আমার তো একটা মাটির বাড়ির স্টাইল দেখা যাচ্ছে। আমরা এখান থেকে বেরিয়ে গেলাম শরৎচন্দ্রের বাড়ি থেকে। আর এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। রাস্তাটা একটু সরু, তবে এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, সুব্যবস্থা রয়েছে গাড়ি পার্কিংয়ের, কোনো চার্জেস লাগে না। আর আমি রিকোয়েস্ট করব সবাইকে এখানে একবার আসতে, কারণ আমরা সবাই যারা বাংলা ভাষায় পড়াশোনা করি, অথবা যারা বাঙালি, এবং যারা বাঙালি নয়, তাদেরও এখানে আসা উচিত, জানা উচিত আমাদের ভারতীয়রা, আমাদের বাঙালিরা আমাদের জন্য কি কি করেছে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব এখানে একবার আসার জন্য। আর সরকারকে রিকোয়েস্ট করব এই জায়গাটা যাতে আরও বেশি করে প্রমোট করা যায়। তো নো ডাউট আমার খুব 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 ভালো লেগেছে, একটা শান্তির জায়গা বলতে পারো। আর এটা ওপেন হয় কিন্তু 4টের সময়। তো যারা আসবে, মানে বিকেলবেলায় 4টের সময় আমরা ভিজিট করেছি, তার আগে আমি জানি না যে 1টা থেকে 3টে বন্ধ থাকে। আচ্ছা, 1টা থেকে 3টে অবধি বন্ধ থাকে, তারপরে তোমরা আসতে পারো এখানে। তো চলো, এখন আমরা যাচ্ছি আবার রিসর্টটায়। ওখানে গিয়ে সুতপা দিয়ে একটু ঘুরবে এপাশ ওপাশ, জায়গাটা পুরোটা দেখবে, আমরা একটু দেখবো, আর একটু ফটোশ্যুট করব। তারপরে আমরা হচ্ছে দারুণ 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 ঘুরছি। তো আমার পেছনে যে রুমটা দেখতে পাচ্ছ, এটাই আমরা ছিলাম, যেখানে সব দাদারা এখন দাঁড়িয়ে আছে। আর এর ঠিক সামনেটা এরকম একটা সুন্দর আম গাছ। আমি জানি না এটা যখন আম হবে যখন আম হবে তখন কীরকম সুন্দর লাগবে। এটা দেখতে পাচ্ছ কি সুন্দর, গাছটা পুরো নিচু হয়ে রয়েছে, মানে পুরো আম একদম হাতের ডগায়। যদি কোনো রকম ঝড় বৃষ্টি সেরকম পরিমাণে না হয়, তাহলে আমগুলো একদম হাতের ডগায় থাকবে। দেখো, এই দেখো, মানে অসাধারণ লাগছে। আমি একটু ভেতর দিকটা ঢুকবো।
এই আমি ভেতরটা ঢুকলাম, আর এই দেখো এই জায়গাটা না সারা দিন পুরো ছায়া থাকে। এই জায়গাটা অসাধারণ একটা জায়গা। আমার এই পুরো রিসর্টটার মধ্যে এই জায়গাটা সব থেকে সুন্দর লেগেছে। আর এই গাছেরই ঠিক সামনেটা রয়েছে এই যে সিকিউরিটি রুম, এটা তার উপরে এই যে গাছটাকে ওরা কি সুন্দর গাছটাকে মেনটেন করেছে, কাগজ ফুল গাছ, সেটাও আবার পিঙ্ক কালারের। মানে অসাধারণ লাগছে, অসাধারণ। আচ্ছা, এইদিকে আবার সাদা রঙেরও রয়েছে, সাদা কাগজ ফুলও রয়েছে। কি দারুণ লাগছে, কি দারুণ। দেখো অসম অসম। এই দেখো এখানে বল, দেখেছো কি অসাধারণ লাগছে। এই দেখো তো যারা যারা আম খেতে ভালোবাসো, এটা তাদের জন্য। আমাকে কমেন্ট করে বলো কারা কারা আম খেতে খুব ভালোবাসো, লাইক মি। सावन भी तो जाए पेहरवा, सावन भी तो जाए पेहरवा, मन मेरा घबराए, मन मेरा घबराए, सो गए परदेस पिया तुम, चैनो हमें नहीं आए, मोरा सैया मुझसे बोलना, मोरा सैया मुझसे बोलना। তো নিরালা রিসোর্ট থেকে আমরা এখন দেউলটি স্টেশনে চলে এসেছি। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ 2 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকেই হাওড়া ট্রেন আসবে, লোকাল ধরবো আমরা, আর এদিকে আমরা রওনা দেবো। আমি আর রাকেশ দা এখন অবধি এসেছি, এত সব আর দিয়ে নাম না সব ভুলে যাচ্ছি। রাকেশ দা এসেছি এখন স্টেশনে, আর বাকিরা সব গাড়ি করে বেরিয়ে গেছে। কৌশিক দা আর কে ছিল, চন্দন দা, এরা দুজন আগেই বেরিয়ে গেছে আমাদের মানে ইয়েতে আসতে আসতে। আর এখন আমরা দুজন এখান থেকে রওনা দেবো হাওড়ার দিকে। তো চলো, আমি আর আজকের ব্লগটাকে লেন্দি করছি না, কারণ এরপরে দেখানোর কিছু নেই, পুরোটাই একটুখানি আর কি ট্রেন জার্নি রয়েছে ওই তোমার হাওড়া স্টেশন পর্যন্ত। ওখান থেকে আমি যাব হচ্ছে বাগমারি, আর দাদা যাবে হচ্ছে তোমার কোন স্টেশনে যাবে তুমি? ঢাকুরিয়া যাবে। ঢাকুরিয়া মানে শিয়ালদা মেট্রো হয়ে তারপরে ওখান থেকে ঢাকুরিয়া। তো এই হচ্ছে আমাদের দুজনের গন্তব্যস্থল। এখন ওয়েট করছি ট্রেনের জন্য, কোনো ট্রেন আপাতত নেই। তো দেখা যাক। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর এইভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর এইভাবে আমাকে সাপোর্ট করো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।